আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে কিছু রেডি ড্রেস দেখাবো যেগুলো কিনা হাতের কাজ ছাড়া। অনেকেই ইদানিং বেশি বেশি করে কমেন্ট করছে বা ইনবক্সে মেসেজ দিচ্ছেন যে হাতের কাজ ছাড়া আমি ড্রেস সেল করি কিনা। অনেকেই হাতের কাজ ছাড়া ড্রেস নিয়ে নিজে হাতের কাজ করে সেল করতে চাই, আবার অনেকে এমনিতেই বেবিদেরকে হাতের কাজ ছাড়া ড্রেস পরাতে চাই, ডিজাইনার ড্রেস। তো এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো যে আমি হাতের কাজ ছাড়া ড্রেসগুলো সেল করি কিনা। তার আগে দেখুন এই ড্রেসগুলো, এখানে কিন্তু সবগুলো ড্রেস হাতের কাজ ছাড়া রয়েছে। আমি হাতের কাজ করার জন্য এই ড্রেসগুলো রেডি করলাম। তো আপনারা কিন্তু এখান থেকেও কিছু ড্রেস চয়েস করে নিতে পারেন হাতের কাজ ছাড়া, যারা যারা নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো। আমি আসলে কখনো হাতের কাজ ছাড়া ড্রেস সেল করিনি, কিন্তু ইদানিং অনেক আপুরা এত বেশি রিকোয়েস্ট করছেন যে তারা কিনা হাতের কাজ পারে অথচ মেশিনে সেলাই করতে পারে না। অনেক আপুরা বলে যে আপু আপনার হাতের কাজ দেখে আমিও কাজ শিখেছি, কিন্তু মেশিনে ড্রেস সেলাই করতে পারি না এবং ড্রেস কাটিং করতে পারি না। তো আমার কাজ দেখে নাকি ওই আপুরা এই কাজগুলো শিখেছে। তো অনেক আপুরা আমার কাছে চাচ্ছে যে আপু আমি রেডি ড্রেস নিব এক কালারের হাতের কাজ ছাড়া, সেগুলো নিয়ে আমি আবার সেল করব হাতের কাজ করে। আবার অনেকে বেবিদেরকে হাতের কাজ ছাড়া ড্রেসগুলো পরাতে চাই, হাতের কাজ করলে নাকি ড্রেসগুলো অনেক ভারী হয়ে যায়, তাই গরমের মধ্যে সিম্পল ড্রেস নিতে চাই। তো যারা যারা সিম্পল ডিজাইনের ড্রেস নিতে চান তারা কিন্তু এই যে এই ড্রেসগুলো দেখতে পারেন। এগুলো কিন্তু আমার অর্ডারি ড্রেস ছিল, আমি নিজে কাস্টমাইজড করে নিয়েছি। অথবা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ড্রেসগুলো কাস্টমাইজড করে নিতে পারবেন। তারপর এখানে দেখুন একটি মিষ্টি কালারের ড্রেস দেখাচ্ছি, এটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে কিন্তু আমি লেস ইউজ করেছি। তো আপনারা যারা হাতের কাজ ছাড়া ড্রেসগুলো নিয়ে সেল করতে চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনগুলো চয়েস করতে পারেন। এই ডিজাইনের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি কিউট লাগে, বাচ্চাদেরকে অনেক বেশি ভালো লাগে। তো দেখুন হাতাটা কিন্তু আমি ঘটি হাতা করেছি এবং গলার মধ্যে লেস ইউজ করেছি, বা নিচের বর্ডারের মধ্যে কিন্তু আমি লেস ইউজ করেছি। এতে করে কিন্তু ড্রেসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। যত সিম্পল কাজ হবে, যত সিম্পল ডিজাইন হবে, ততই কিন্তু ড্রেসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আসলে এক একজনের পছন্দ কিন্তু এক এক রকমের হয়ে থাকে। আমার কাছে সিম্পল ডিজাইন ভালো লাগে, অন্য আরেকজনের কাছে একটু গর্জিয়াস ভালো লাগতে পারে। এটা আসলে যার যার পছন্দ মতো আপনারা এই কাজগুলো করে নেবেন। এবং যারা যারা আমার থেকে এই রেডি ড্রেসগুলো নিতে চাচ্ছেন হাতের কাজ ছাড়া, তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। অনেকেই বলে যে আপু আপনার সাথে যোগাযোগ করব কিভাবে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখি। অথবা আপনারা যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে না পারেন, অবশ্যই আমার এফবি পেজে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু নতুন একটি ফেসবুক পেজ খুলেছি। তো যারা যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে প্রবলেম ফিল করেন তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমি এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। তো আপনারা চাইলে কিন্তু ফেসবুক পেজ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তারপর এটা দেখুন হলুদিয়া পাখিটা কত সুন্দর হয়েছে, এটাও কিন্তু আমি চমৎকারভাবে বানিয়েছি। আর এটা সাইডেও আমি লেস ইউজ করেছি। ড্রেসটির নিচের অংশে আমি প্রথমে লেস দেইনি, পরে কিন্তু আমি এটার নিচের অংশেও লেস দিয়েছি। দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই ড্রেসগুলো। এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের একটি ড্রেস, এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এটা 3 বছরের সাইজে বানানো হয়েছে। তো এটা কিন্তু একটু সিম্পলের মধ্যেই আছে, তো আমি একটু সিম্পল রাখার চেষ্টা করেছি এবং এটার মধ্যে কিন্তু হাতের কাজ করলে অনেক বেশি ভালো লাগে। আর আমি কিন্তু এটার মধ্যে মাল্টি কালার সুতা দিয়ে হাতের কাজ করব, এর জন্য আমি একটু সিম্পল রেখেছি। আর হাতাটা দেখুন, এটা হচ্ছে 3/4 হাতা হয়েছে এবং হাতাটার মধ্যে একটু কুচি আছে। এবং আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসের পিছনে চেইন ইউজ করে থাকি, অথবা অনেকে বলে যে আপু চেইন ইউজ করবেন না, বোতাম দিবেন, সেই ক্ষেত্রে আমি বোতাম দিয়ে থাকি। এখন বলবো ইনারের কথা। ইনারের কাপড়টা আমি কোন কোন কাপড়ের মধ্যে ইউজ করে থাকি। যেমন একটু গর্জিয়াস টাইপের যে কাজগুলো হয়, সেই কাজের কাপড়গুলোর মধ্যে আমি ইনারের কাপড় ইউজ করে থাকি। এতে করে
কাজটা যখন আমি করি, গর্জিয়াস কাজ যখন করি তখন কিন্তু কাপড়টা কুঁচকে আসে না ভিতরে ইনার থাকার কারণে। আর যখন একটু সিম্পল ডিজাইনের কাজ হয় তখন কিন্তু আমি ইনার ছাড়াই ড্রেসগুলো রেডি করে থাকি। তবে আরেকটা কথা হচ্ছে, এটা কিন্তু অনেকেই পছন্দ করে না ভিতরে ইনার ইউজ করাটা। অনেকে বলে যে আপু ইনার ইউজ করলে কাপড়টা অনেক ভারী হয়ে যায় বা মোটা হয়ে যায়, তখন বাচ্চাদের অনেক বেশি গরম লাগতে পারে। আসলে ইনারের কাপড়টা না এতটাও মোটা হয় না যে আপনার বেবির গরম লাগবে। তবে ইনারের কাপড়টা দিলে হাতের কাছে ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে, তার জন্যই মূলত ইনারের কাপড়টা ইউজ করে থাকি। তারপরেও অনেক আপুরা বলে যে ইনারের কাপড়টা ইউজ করবেন না, এমনিতেই দেন। তা সেই ক্ষেত্রে আমি ইনারের কাপড়টা ইউজ করি না। এখানে দেখুন যতগুলো ড্রেস রয়েছে একটার মধ্যেও কিন্তু ইনারের কাপড় আমি ইউজ করিনি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রেসগুলো কাস্টমাইজ করে দেওয়া যাবে। আর এখানে দেখুন এই যে লেস দেওয়া ড্রেসগুলো, এগুলোর প্রাইস কিন্তু অন্যান্য ড্রেসের তুলনায় একটু বেশি হয়ে থাকে, কারণ কাপড়, সুই, সুতা এগুলো তো হচ্ছে আমার মধ্যেই থাকে, তাই না? তো এটা হচ্ছে আমি কতটুকু টাকা রাখতে চাই সেটা হচ্ছে আমার উপরে ডিপেন্ড করে এই ড্রেসগুলোর প্রাইস। তো লেসটা তো আর আমার মধ্যে না, লেসটা তো আমি তৈরি করি না, সেটা তো আমাকে কিনে নিয়ে আসতে হয়। তো সেই লেসগুলো যদি আমরা 1.5 গজ 2 গজ একটা কাপড়ের মধ্যে লাগিয়ে দিই তাহলে কিন্তু সেটা আমার কাপড়ের মধ্যে পড়বে না, সেটা আলাদাভাবেই নিতে হয় সেটার প্রাইসটা। আশা করছি আপুরা বুঝতে পেরেছেন। তো যে আপুরা আমার থেকে কাজ ছাড়া ড্রেসগুলো নিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করবেন। আজকে ভিডিওটি আর বড় করব না, বড় ভিডিও করলে আপনারা দেখেন না, অধৈর্য হয়ে যান, তাই একটু ছোট করে ভিডিওটি করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।